সামনে এক্সাম, অনেক অনেক পড়া জমে আছে, পড়ছি কিন্তু মনে থাকতেছে না। এত এত বিষয়ে, এত এত টপিক, কিছু মনে থাকছে তো বাকি সব মনে থাকতেছে না। আপনি যদি এই সমস্যাগুলো ফেস করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি আজকের এই ভিডিওতে এমন 5টি টিপস এবং ট্রিক্স শেয়ার করব, যেই টিপস এবং ট্রিক্স গুলো ফলো করলে আপনি আপনার পড়াটাকে অনেক দিন মনে রাখছে। টিপস চলুন শুরু করা যাক। টিপস নাম্বার ওয়ান শুরু করার আগে আমরা প্রথমে একটা উদাহরণ দিয়ে গেছি। ধরুন আপনার স্যার হচ্ছে আপনাকে একটি প্যারাগ্রাফ মুখস্থ করতে বলছে, আর এই প্যারাগ্রাফের ধরুন 10টি লাইন আছে। তাহলে কি আপনি একসাথে 10টি লাইন মুখস্থ করবেন? অবশ্যই না। তাহলে আপনার কাজ হবে প্রথমেই প্যারাগ্রাফের 1 লাইন মুখস্থ করা এবং সেটা মনে করা ট্রাই করা। তারপর প্রথম 2 লাইন মুখস্থ করা, সেটা মনে করা ট্রাই করা। তারপর প্রথম 5 লাইন মুখস্থ করা ট্রাই করা এবং সেটা মনে করা ট্রাই করা। এইভাবে আপনি হচ্ছে আপনার প্রথম যে 10 লাইনের যে প্যারাগ্রাফটি, সেটা মুখস্থ করে ফেলা। একসাথে না পড়ে সেটাকে হচ্ছে লাইন বাই লাইন বাই লাইন মুখস্থ করা। এটাই ছিল হচ্ছে আমার ট্রিপস নাম্বার, যে একসাথে না পড়ে লাইন বাই লাইন পড়া বা লাইন বাই লাইন মুখস্থ করা। টিপস নাম্বার 2 শুরু করার আগে আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার হচ্ছে জীববিজ্ঞান স্যার আপনাকে মাইক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান সমূহ পড়তে বলল। তাহলে এখানে দেখুন মাইক্রো উপাদান সমূহ অনেকগুলো দেয়া আছে। এই এই উপাদানগুলোকে যদি আপনাকে মেমোরাইজ করতে বলি বা মুখস্থ করতে বলি, আপনি হয়তো 2-3 মিনিটে মুখস্থ করে ফেলতে পারবেন। এবং সেটাকে আপনাকে যদি আমি একদিন পরে জিজ্ঞেস করি, আপনি হয়তো বলতে পারবেন। আপনাকে 2 দিন পর জিজ্ঞেস করলে আপনি সেটা বলতে পারবেন। কিন্তু তৃতীয় দিন যখন জিজ্ঞেস করবো, আপনি কিছু উপাদান ভুলে যাবেন। বা সপ্তম দিনে যখন জিজ্ঞেস করবো, আপনার দেখুন কোনো কিছুই মনে থাকতেছে না। তাহলে উপায়, আপনি যদি এই উপাদানগুলোকে এভাবে মুখস্থ না করে কোনো একটা ট্রিক্স এবং টিক্সের মাধ্যমে মনে রাখতেন, তাহলে অবশ্যই অনেকদিন মনে থাকতো। নাম্বার 2 হচ্ছে কোনো শর্টকাট ট্রিক্স বানিয়ে পড়া, যেটা আমাদের লং টাইম মনে রাখতে সহায়তা করে। টিপস নাম্বার 3 শুরু করার আগে আমি ছোট্ট আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরুন আপনার কোনো চিত্রভিত্তিক কোনো প্রবলেম আছে, ওই চিত্রভিত্তিক প্রবলেমটাকে আপনি চিত্রের সাহায্যে বুঝে পড়ার ট্রাই করুন। বা কোনো একটা বিষয়কে চিত্র বানিয়ে পড়ার চেষ্টা করুন। অর্থাৎ আমরা কোনো একটা বিষয় যদি আমরা চিত্রের মাধ্যমে পড়ি, তাহলে সেটাও আমাদের অনেকদিন মনে থাকে। তাহলে টিপস নাম্বার 3 হচ্ছে চিত্রের মাধ্যমে বুঝে পড়া। 4 নম্বরে যে কথাটা বলবো, লেখার কথা যেটা, আমরা আমাদের যদি বলা হয় যে কোনো একটা বিষয় পড়ে মুখস্থ করে দাও, আমরা কষ্ট হলে সেটা মুখস্থ করে দিতে পারি। বাট লিখতে যখন বলা হয়, তখন আমাদের সবারই বোরিংনেস চলে আসে। তখন আমরা লিখতে চাই না, আমাদের লিখতে মন চায় না। কিন্তু মজার বিষয় হচ্ছে, অবাক করার বিষয় হচ্ছে, আপনি যদি সেটা পড়ার সাথে সাথে লেখার ট্রাই করেন, তাহলে সেটা অনেক দিন মনে থাকে, দীর্ঘদিন সেটা মেমোরিতে। টিপস নাম্বার 4 হচ্ছে সেটাকে পড়ার সাথে সাথে লেখা, তাহলে সেটা আমাদের অনেক দিন মনে থাকবে। টিপস নাম্বার 5 শুরু করার আগে আমি আরেকটা কথা বলছি। আমি যদি আপনাকে পড়া বাদ দিয়ে গল্পের কথা বলতাম, তাহলে অবশ্যই আপনার ভালো লাগতো। আর গল্প পড়তে কারই না ভালো লাগে, অবশ্যই সবার ভালো লাগে। কারণ এইটাকে আমি পড়া মনে করি না, আমি এটাকে গল্প মনে করি, ইন্টারেস্টিং কোনো কিছু মনে করি। এমন করলে কেমন হয় যদি আমরা আমাদের পড়াগুলাকে পড়া পড়া না ভেবে সেটাকে গল্পের মতো করে মনে করি? তাহলে আমাদের সেটাকে আর পড়া মনে হবে না, গল্পই মনে হবে। আর গল্পের ছলে আমার পড়া হয়ে আছে। এইটাতে দেখুন আমরা একটা গল্পের মতো করে লিখে রাখছি। আর এইটা বললেই আমাদের গল্পের মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ গল্পের মতো করে আমার পড়াটা হয়ে যাচ্ছে। এটা ছিল হচ্ছে আমার টিপস নাম্বার 5। টিপস নাম্বার 5 হচ্ছে গল্পের মতো করে। আরেকটা বিষয় আপনাদের সাথে না বললেই নয়, সেটা হচ্ছে যে এখানে যে আমি 5টি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করলাম, আমাদের প্রথম ট্রিক্স ছিল হচ্ছে, আমি যদি আপনাকে দেখাই যে আমাদের প্রথম টিপস কি ছিল স্যার, আমাদের প্রথম টিপস ছিল হচ্ছে একসাথে না পড়ে লাইন বাই লাইন পড়া, একসাথে না পড়ে লাইন বাই লাইন পড়া। তারপর আমাদের 2 নাম্বার ট্রিক্স ছিল শর্টকাট ট্রিক্স বানিয়ে পড়া। আর আমাদের 3 নাম্বার ট্রিক্স চিত্রের মাধ্যমে বুঝে পড়া। আর আমাদের 4 নাম্বার ট্রিক্স ছিল পড়ার সাথে সাথে লেখা। আর আমাদের 5 নাম্বার ট্রিক ছিল তা হচ্ছে
গল্পের মতো করে পড়ে। আমরা যদি এই 5টা ট্রিক্স এন্ড ট্রিক্স ফলো করি, আশা করি যে বিষয়টা আমার 1-2 দিন মনে থাকতো বা 1 সপ্তাহ মনে থাকতো, সেটা আমার অনেক দিন মনে থাকতো। তাছাড়া আমি আরেকটা টিপস আপনাদের বলে দিচ্ছি। 5টা টিপস তো বললাম, এছাড়াও আরেকটা টিপস আছে। যে টিপসটা ফলো করলে আপনি যেকোনো বিষয় আপনি অনেকদিন মনে রাখতে পারেন। সেটা হচ্ছে রিভিশনটা। ধরুন আপনি কোনো একটা বিষয় পড়ছেন, তো সেটাকে যদি আপনার সম্ভব হয় 1 সপ্তাহ পর বা হচ্ছে 15 দিন পর সেটাকে রিভিশন দেওয়ার ট্রাই করা। তাহলে এই বিষয়টাকে আপনার আবার নতুন করে পড়তে হবে না এবং বিষয়টা অনেক দিন লং টাইম গুলো আপনারা ফলো করার ট্রাই করবেন। তাহলে আপনি আপনার যেকোনো বিষয় অনেকদিন মনে রাখতে পারবেন। আজকের এই ভিডিও টিপস এবং ট্রিক্স গুলো আপনার কেমন লাগলো? এরকম কোনো ভিডিও চাচ্ছেন কিনা আপনি চাইলে জানাতে পারেন আমাকে। অনেকেই এই প্রবলেমটা ফেস করতেছিল, এজন্য তাদের উদ্দেশ্য করেই মূলত ভিডিওটা। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ট্রিক্স এবং ট্রিক্স ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।